সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের শেখ হাসিনার পরে এই প্রথম কোনো শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল, যা একযোগে রাজনৈতিক পরিপক্কতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় বহন করে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো। আসুন ব্যাখ্যা করি। জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার অবস্থানের স্পষ্টতা। তিনি আত্মপক্ষ সমর্থনের চেয়ে অভিযোগ খণ্ডনে বেশি মনোযোগ দিয়েছেন। আল জাজিরার প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল সাক্ষাৎকারের পরিবেশে তিনি যেভাবে প্রতিটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন তা দেখাচ্ছে যে তিনি নিছক একজন রাজনৈতিক উত্তরাধিকারী নন, বরং একজন পরিণত রাজনীতিবিদ। তার বক্তব্যে আক্রমণতার চেয়ে যুক্তি নির্ভর প্রতিরক্ষা বেশি প্রকাশ পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নিঃসন্দেহে। সাক্ষাৎকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল যখন জয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার মা বৃদ্ধ এবং সম্ভবত আর নেতৃত্বে ফিরবেন না। এই বক্তব্য দুটি গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনা এখনো নেতৃত্ব দিয়ে চলেছেন এবং জয় কথা আগেও বলেছিল। প্রথমত, এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে হয়তো, কিন্তু এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোনো নির্দেশনা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এটি জয়ের নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরোক্ষ প্রকাশও হতে পারে। তার এই বক্তব্য যদি দলের ভিতরে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবে এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচায়ক। জয়ের রাজনৈতিক দর্শনে একটি নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে আত্মসমালোচনা করেছেন, স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই স্বীকৃতি তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি, কারণ তিনি যদি তা করতেন তবে এখনো তিনি ক্ষমতায় থাকতেন। এই বক্তব্য একদিকে শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেছে, অন্যদিকে তার রাজনৈতিক নমনীয়তার পরিচয়ও তুলে ধরেছে। সাক্ষাৎকারে জয়ের সবচেয়ে শক্তিশালী বক্তব্য ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের অসম্ভবতা নিয়ে। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের প্রায় 30 থেকে 50% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। এই দাবি সত্য, অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, আমি নিশ্চিত। জয়ের এই আত্মবিশ্বাস শুধু পারিবারিক উত্তরাধিকার থেকে আসেনি, বরং তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ এবং দলের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেও তিনি এই বক্তব্য দিয়েছেন। জয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, কথা বলার ধরন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কোনো রকম নার্ভাসনেস প্রদর্শন করেননি, আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন। এই আচরণ দেখাচ্ছে যে তিনি নিজেকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছেন। তার কথাবার্তায় যে দৃঢ়তা এবং নিশ্চিন্ততা ফুটে উঠেছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। মানে আওয়ামী লীগ একটি বড় শক্তিশালী দল, তার নেতা হিসাবে তাকেও শক্তিশালী একটা বার্তা দিতেই হতো। তবে জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল স্পষ্ট করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলটি কোনো অবস্থাতেই রাজনীতি থেকে সরে যাবে না। তার হুমকি যে নির্বাচন প্রতিহত করা হবে তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত অবস্থান। তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ সহিংসতা চায় না, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। জয়ের এই সাক্ষাৎকার আওয়ামী লীগের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার পরেও দলটির শক্তিশালী নেতৃত্ব রয়েছে। তার আন্তর্জাতিক যোগাযোগ ক্ষমতা, ভাষাগত দক্ষতা এবং রাজনৈতিক বিশ্লেষণী দক্ষতা দলের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এখন আর শুধু শেখ হাসিনার ছেলে নন, বরং একজন স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আল জাজিরার ক্যামেরার সামনে সজীব ওয়াজেদ জয় যখন পায়ের উপর পা তুলে বসেন, তখন ঢাকার রাজনৈতিক পাঠকক্ষে বসে অনেকেই চিৎকার করে হয়তো উঠতে চেয়েছিলেন, কিন্তু গলা চেপে রেখেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন, তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। জয়ের কণ্ঠে যখন মা আর ফিরবেন না রাজনীতিতে শব্দগুলো বের হয়, তখন গোটা ক্লান্ত সংগঠনটির ভেতরে শব্দহীন বিস্ফোরণ ঘটে নিশ্চয়ই। স্লোগানের ধুলো উড়ে যায়, পোস্টারের রং ফিকে হয়ে যায়, আর বুকের ভেতর এক নতুন জায়গা খালি হয়, যেখানে এখন পরবর্তী শব্দটা লেখা আছে হয়তো। যে কারণে আমি শুরুতেই বলেছি জয় পর্ব শুরু হলো কিনা।
এই খালি জায়গাটাই আসলে জয়ের সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল। ক্যামেরার সামনে তিনি যা বলেছেন তার চেয়ে যা না বলে গেছেন তাই গুরুত্বপূর্ণ। তিনি আল জাজিরাকে দোষারোপ করেননি, ইউনূস সরকারের কুকীর্তি তুলে ধরতে চাননি, বরং প্রতিটি প্রশ্নকে ব্যবহার করেছেন নিজের নতুন অবস্থানটা চিহ্নিত করতে। তিনি আর ব্যাকরুম বয় নন, তিনি এখন ফ্রন্ট লাইনের স্টেক হোল্ডার, যে কিনা ভবিষ্যতের বোর্ডে নিজের আসন পাকা করে নিচ্ছেন। যখন তিনি বলছেন যে আওয়ামী লীগ 40-50% মানুষের প্রতিনিধিত্ব করে, তখন আসলে তিনি পরিষ্কার ভাষায় বলছেন এই বিশাল ভোট ভান্ডারের কাস্টোডিয়ান এখন তিনি নিজে, মানে সজীব ওয়াজেদ জয়। শুধু মায়ের নামে নয়, তার নিজের পরিচয়ে তিনি সেটি ক্লেম করছেন। আর যখন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সহিংসতা হবে, তখন তিনি কোনো ধ্বংসাত্মক হুমকি দেননি, বরং রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দিচ্ছেন আমরা এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি, আমাদের কর্মীরা এখনো গোপন কবর খুঁড়ছে, তাই নতুন খেলার নিয়ম লিখতে হলে আমাদের বসতে হবে টেবিলে। এই টেবিলে বসার আসনটাই তিনি নিজের জন্য বরাদ্দ করেছেন, কারণ তিনি জানেন দিল্লির থেকে শেখ হাসিনা ঢাকার মাটিতে যখন পা রাখবেন তখন তো ব্যাপারটা আসলেই বদলে যাবে, এবং সেই পা রাখার পরে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন রক্তের প্রয়োজন হবে, এবং সেটা জয়। এবং দলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার পরে তাই জয়কে মেনে নিতে হবে সকলকে। তাই জয়ের প্রতিটি উত্তর একটা সূক্ষ্ম সংকেত, আমি আছি, আমরা আছি, আমি নামবো না, আমরা ছাড়া খেলা হবে না। তিনি যখন বলছেন 2018 সালে আমরা 30% ব্যবধানে এগিয়েছিলাম, তখন তিনি আসলে বলছেন জরিপের ডেটা মানে আমার হার্ড ড্রাইভে আছে, নেটওয়ার্ক আমার হাতে, তাই নতুন নির্বাচনে লেজিটিমেসি চাইলে আমার দরকার পড়বে বা আওয়ামী লীগের দরকার পড়বে। আর যখন তিনি বলছেন যে আমরা সহিংসতা চাই না, তখন তিনি আসলে বলছেন আমরা সহিংসতা শুরু করতে পারি, সেটা ঠেকাতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই কথা বলার ভাষাটা হলো নতুন নেতৃত্বের ভাষা, যেখানে আবেগ নেই, ডেটা কথা বলছে, যেখানে স্লোগান নয় স্ট্র্যাটেজি কাজ করছে। জয়ের চোখে আল জাজিরার সাংবাদিক আর শত্রু নন, তিনি একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে তিনি পশ্চিমা দর্শকদের বোঝাচ্ছেন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কাস্টোডিয়ান হিসেবে শেখ হাসিনা নেতৃত্বে আছেন, কিন্তু আমিও তৈরি হচ্ছি। শেখ হাসিনার সঙ্গে ডিল করতে হলে আমার সঙ্গেও ডিল করতে হবে একই সাথে। এই ডিলটাই আসলে ভবিষ্যতের রোডম্যাপ, যেখানে তিনি আর মায়ের নামে ভোট চাইছেন না, বরং নতুন প্রজন্মের কাছে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটি টার্মটি বিক্রি করা যায় কিনা সেটা জয় নিজেই চেষ্টা করছেন। সেখানে তিনি নিজেই সেলসম্যান হয়েছেন। তিনি যখন বলছেন আমরা ক্লিন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা জিততাম, তখন তিনি আসলে বলছেন আমরা ভোট চুরি করিনি, জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। এই সাক্ষাৎকারের শেষে যখন তিনি হালকা হেসে তিনি তার মায়ের কথা বলেন, তখন বোঝা যায় একজন ছেলে হিসাবে বা সন্তান হিসাবে মায়ের প্রতি তার আসলে মানে কতখানি দুশ্চিন্তা রয়েছে, কারণ তার মায়ের বয়স হয়েছে এবং তার মা এখনো আওয়ামী লীগকে ফেরানোর কাজটি রাত দিন করে চলেছেন। যাই হোক, প্রশ্নটা কেউ জানতে চান না, কারণ সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন, শুধু পদ্মা সেতু পার হননি এখনো। তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া উত্তরণ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছেন, সেই পর্যায় থেকে বাংলাদেশকে যে স্তরে নামানো হয়েছে, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে জয়ও যে তৈরি হয়েছেন, আল জাজিরার এই সাক্ষাৎকার সেটাই প্রমাণ করছে। আমি এটাকেই বলছি, আওয়ামী লীগে কি জয় পর্বের শুরু হলো? আসলে আওয়ামী লীগের জয় পর্বের শুরু হলো। তার মানে শেখ হাসিনার বিদায় নয়, শেখ হাসিনাও আছেন, শেখ হাসিনার জয় পর্ব শুরু হয়েছে। ভালো থাকবেন সবাই।